তুমি শুধু একটি কথা মনে রাখো যে আমি খুব তাড়াতাড়ি মরে যাব। এই কথাটি জীবনের সবথেকে বড় সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করে। কারণ যখন মৃত্যুর কথা ভাবি তখন সমস্ত ভয়, সমস্ত গর্ব, সমস্ত অহংকার সব কিছুই হারিয়ে যায়। শুধুই সেটাই থাকে যেটা সত্যিই প্রয়োজন। এরকমই বলেন পৃথিবীর নাম্বার 1 এন্টারপ্রেনারদের মধ্যে একজন স্টিভ জবস, যিনি নিজের ক্ষমতা, পরিশ্রম ও বুদ্ধির দ্বারাই পৃথিবীর সবথেকে প্রভাবশালী কোম্পানি নির্মাণ করে। স্টিভ জবসের জন্ম হয়েছিল 24শে ফেব্রুয়ারি 1955 সালে ক্যালিফোর্নিয়াতে। এই লোকটির মা ছিলেন অবিবাহিত এবং কলেজ স্টুডেন্ট। তাই তিনি নিজের ছেলে স্টিভ জবসকে নিজের কাছে রাখতে চাইতেন না। তাই জবসের মা জবসকে দত্তক দেওয়ার জন্য এমন একজন দম্পতি খুঁজতেন যারা স্টিভ জবসকে পড়াতে পারবে। কিন্তু তেমন কোনো দম্পতি না পেয়ে কল জবস এবং কলেরা জবস নামের এক গরিব দম্পতিকে স্টিভ জবসকে দত্তক দিয়ে দেন। কিন্তু শর্ত রাখেন স্টিভ জবসকে ভালো শিক্ষা দিতে হবে। তাতেই এই দম্পতি রাজি হয়ে যায়। যদিও সেই দম্পতির কাছে বেশি টাকা পয়সা ছিল না, তারপরেও তারা স্টিভ জবসের প্রতিটি চাহিদা পূরণ করেছেন। স্টিভ জবসের প্রাথমিক শিক্ষা শুরু হয়েছিল মন্টালামা স্কুল থেকে এবং 1972 সালে 17 বছর বয়সে তিনি খুব দামি কলেজ স্ট্যানফোর্ডে ভর্তি হয়ে যান এবং তার বাবা মার সমস্ত টাকা পয়সা নিজের পড়াশোনার পিছনে খরচ করে ফেলে। 6 মাস পর তার বাবা মা খুব আর্থিক সংকটে পড়ে। কিছু বুঝে উঠতে পারছিল না কি করবে সে। তিনি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন স্টিভ জবসের কাছে থাকার মতো একটা রুমও ছিল না। বন্ধুর রুমে ফ্লোরে ঘুমাতেন। বোতল বিক্রি করে যা টাকা পেতেন তাই দিয়ে তিনি খাবার খেতেন। প্রত্যেক রবিবার 11 কিলোমিটার হেঁটে একটি মন্দিরে যেতেন যাতে সে পেট ভরে একদিন খাবার খেতে পারে। এরপর তিনি নিজের সবটুকু সময়ই নিজের পছন্দের ব্যবসা নিয়ে ভাবতেন। তার এক বন্ধুকে সাথে নিয়ে বাবার গ্যারেজে বসে মেক ইন শর্ট তৈরি করতেন। তারপর সেখান থেকে কঠোর পরিশ্রমের দ্বারাই 1976 সালে মাত্র 20 বছর বয়সে অ্যাপল কোম্পানি শুরু করেন, যা মাত্র 10 বছর পর 4000 মানুষের কোম্পানিতে পরিণত হয় এবং তার মূল্য দাঁড়ায় $2 বিলিয়ন। কিন্তু স্টিভ জবসের এই সফলতা তার ভাগ্যই বেশি দিন থাকেনি। নিজের কোম্পানির পার্টনারদের সাথে মতমালিন্যের জন্য অ্যাপল কোম্পানির মার্কেট খারাপ হতে থাকে এবং কোম্পানির একটি বোর্ড মিটিংয়ে তার সমস্ত দোষ স্টিভ জবসের উপরে দেওয়া হয় এবং তাকে নিজের কোম্পানি থেকে 1985 সালে বের করে দেওয়া হয়। এটাই ছিল জবসের সবথেকে বড় কষ্টের সময়। কিছুদিন স্টিভ জবস খুব কষ্টে থাকে। তারপর সেই কষ্ট থেকে শিক্ষা নিয়ে নেক্সট 10 আর পিক্সার নামে দুটি নতুন কোম্পানি শুরু করেন। পিক্সার কোম্পানি পৃথিবীর প্রথম অ্যানিমেশন মুভি টয় স্টোরি তৈরি করেন। বর্তমান পিক্সার পৃথিবীর সবথেকে বড় অ্যানিমেশন স্টুডিও। কিছুদিন পর অ্যাপল পিক্সার কোম্পানিকে কিনে নেয়। এভাবেই স্টিভ জবস আবার নিজের কোম্পানিতে ফিরে আসেন। তখন স্টিভ জবস অ্যাপল কোম্পানিতে সিইও হয়ে যান। তিনি মনে করতেন প্রোডাক্ট কোয়ান্টিটিতে নয়, কোয়ালিটিতে নজর দিতে হবে। এরপরেই অ্যাপলকে আর কখনো পিছন ফিরে তাকাতে হয়নি। 5 অক্টোবর 2011 সালে ক্যান্সারের কারণে ক্যালিফোর্নিয়াতে স্টিভ জবস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজও যদি টপ এন্টারপ্রেনারদের নাম লিস্ট করা হয় সেখানে স্টিভ জবসের নাম জ্বলে উঠবে। তার জীবনের এই সংঘর্ষের গল্প সবসময় মানুষকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, যারা পাগলের মতো মনে করেন পৃথিবীকে পাল্টাতে পারবে তারাই পৃথিবী পাল্টে দেয়। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।